ইউরোপে পড়াশোনা অনেক মজাদার। লাইক তুমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফ লিড করতে পারবা, অ্যান্ড দেন তুমি বিভিন্ন দেশ থেকে ফ্রেন্ড বানাইতে পারবা, তাদের সাথে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এক্সচেঞ্জ করতে পারবা, ট্যুর দিতে পারবা প্রচুর পরিমাণে। বাট হোয়াট ইজ দিস? ইটস নট ফান এনিমোর। যে এত সুন্দর জুতাগুলো পরে বৃষ্টির মধ্যে গায়ে কাদা লাগায় ভার্সিটিতে যাইতে হইতেছে, সো এটাতে তো মজা নাই, এই জন্য তো আসি না ইউরোপ। দেখতেছে, এই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, এই বৃষ্টির মধ্যে বের হওয়া। আর ছাতা নিয়ে বের হলে আরো বড় প্রবলেম, ছাতা নিয়ে নিয়ে ঘোরা লাগে, যেটা আমার একদমই পছন্দ না। টোটালি ভিজে যাওয়ার অবস্থা। তোমরা যারা বৃষ্টি খুব পছন্দ করো, তোমাদেরকে এই ইউরোপের বৃষ্টির মধ্যে ছেড়ে দেওয়া দরকার। একদিন ভিজবা এই বৃষ্টিতে, আর 10 দিন কান্না করবা, কাশবা, ঠান্ডায় মরে যাবা, এটাই ভালো হবে। এই জন্যই বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। আজকে মানে ভার্সিটিতে তাড়াতাড়ি যাব বলে, লাইক বাসা থেকে বের হয়েছিলাম অনেক আগে, বিকজ লেট হইলে টিচার অনেক কথা শোনাবে। আর আজকে লেট হইতেই হবে, বাস আসবে না, বৃষ্টি, মানে প্রবলেম আজকে সব দিক থেকেই। বাস চলে আসছে। Condition of the water are a little bit more extreme, like a stressful environment for other organisms, and they are like a hot temperature, very hot temperature, or no, no, basta che scrivi due array proprio XY con conv X. basically it's a brainstorm. Okay. Even if you can see here, this is the big ocean. This is a beautiful picture that was taken like on a slope, and you can see these rocks. And these rocks are portion of the reef moved down because of gravity along the slope down to the. সো আবারও বাসের অপেক্ষায়। এটা 9 নাম্বার বাস। 7 নাম্বার বাসে করে আমি যাব চায়না মার্কেটে ছাতা কেনার জন্য। এই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। সো আমি ভাবলাম যে ক্লাস যেহেতু শেষ, এখন হাতে টাইম আছে, তো চায়না মার্কেটে গিয়ে একটা ছাতা কিনে আনবো। কালকেও সারাদিন বৃষ্টি হবে, 24 ঘন্টা। সো ছাতাটা আমার ইম্পর্টেন্ট, কারণ কালকে আমার আবার ক্লাসে আসতে হবে। তো ছাতা, সানগ্লাস, ওয়াটার বোতল, এগুলোতে আমি ইনভেস্ট করতে চাই না, কারণ আমার মানে এত লাকি হাত, আমি যেখানে কোনো কিছু রাখি ভুলে রেখে আসি। যেমন কয়েকদিন আগে গ্লাস ট্রেনের মধ্যে রেখে চলে আসছিলাম ট্রেভিসো যাওয়ার পথে। সো এই জন্য আমি এই জিনিসগুলোতে ইনভেস্ট করতে চাই না খুব একটা। বাট কি করার, কালকে আবার ক্লাস আছে, আর আজকে সারাদিন বৃষ্টি, কালকেও সারাদিন বৃষ্টি, সামনের উইক বৃষ্টি। সো ছাতাটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা চায়না হোলসেল মার্কেট, পাদোয়া শহরের বিশাল বড় মার্কেট। এটা ঘুরলে আমার পুরোটা ঘুরতে আমার মিনিমাম 2 দিনের উপর লাগবে। আরো ভেতরে আরো অনেক মার্কেট আছে। সো আমি এখানে আসছিলাম ফোনের কিছু অ্যাক্সেসরিজ কিনতে এবং একটা ছাতা কিনতে, যেটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো এটা ডিটেলস নিয়ে আরো ভিডিও বানাবো, যেখান থেকে আপনারা হোলসেলে প্রোডাক্ট কিনতে পারবেন, অ্যান্ড দেন আপনারা যদি বিজনেস করতে চান, এখান থেকে কিনে নিয়ে বিজনেস করতে পারবেন। তো আমি, আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, কিন্তু সব দোকানে অলমোস্ট দেখতেছি, তাই ভুলে গেছি কোন দোকানটা। একটা ব্যাকপ্যাক পাইছি, ট্রাভেলিং ব্যাকপ্যাক। সুন্দর, স্ট্রং। 3 টাকা 33 পয়সা, আই মিন ইউরো, বাট বাইরে কিনলে 10 ইউরো।
পারফিউম আছে অনেক রকমের, বাট একটাও রিয়েল না, কিন্তু দেখতে অনেক সুন্দর এটা। এই বোতলটা সুন্দর, মিউজিক এবং লাইট দুইটাই আছে এটার। লুক এট দিস। এটা অনেক মজবুত, হেভি, গুড কোয়ালিটির ম্যাটেরিয়াল এটা। গেস করেন এটা কি, কমেন্টে জানান যে এই জিনিসটা কি। এই জিনিসটা অনেক সুন্দর, একটা এলইডি লাইট, রাতে অনেক সুন্দর। আইটেমের অভাব নাই, যেমন রেজার, হেয়ার স্ট্রেটনার, লেজার লাইট, টর্চ। অনেকদিন পর দেখলাম হুক্কা, সীসা। এগুলো হচ্ছে টুপির কালেকশন, মানে এক একটা টুপি আপনি 30 সেন্ট 40 সেন্ট করে নিতে পারবেন। অ্যান্ড যদি বিচের মধ্যে গিয়ে বিক্রি করেন মিনিমাম 4 ইউরো 5 ইউরো করে বিক্রি করতে পারবেন, বাট হোলসেলে নিতে হলে কোয়ান্টিটি বাড়াইতে হবে। সো এই ছাতিটা আমি নিছি, তো আমি যখন আসছি তখন বলছে 3.33 ইউরো, পরে বলছে 3.1 ইউরো রাখতে পারবে। সো যখন আমি দোকানে ঢুকছিলাম বলছিল 3.3 ইউরো, বাট পরে বলছে 3.1 ইউরো রাখতে পারবে। বাট যখন আমি বিল দিতে গেলাম তখন বলতেছে 3.5 ইউরো। তো বেসিক্যালি কাহিনী এটাই, আপনি যদি একটা নেন তাহলে হচ্ছে 3.5 ইউরো, 5টা নিলে হচ্ছে 3.5 ইউরো, 3.33, আর 10টা নিলে হচ্ছে 3.1। তো আমার কেনাকাটা শেষ, আর এখন চলে যাব বাসায়। বাট ট্রাস্ট মি ভাই, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে হয়তো ভিডিও তো বোঝা যাচ্ছে না, কিন্তু সাউন্ড শুনে আর বাতাস শুনে আইডিয়া করার কথা। এই ছাতাটার একটা মজার ফিচার দেখাই, ছাতাটা কিন্তু একদম ওপেন, তাই না? এই যে আমি ক্লিক করব এখানে, ক্লোজ হয়ে গেছে। কি একটা কোইন্সিডেন্স, জ্যাকেট, জুতা এবং ছাতা সেম কালার। অ্যান্ড আমার মতো অনেকেই বাস স্টপে দাঁড়ায় আছে। সো ফাইনালি বাসার কাছে চলে আসছি। এখন সুপার মার্কেট থেকে হচ্ছে ডিম কিনতে হবে, দেন বাসায় গিয়ে হচ্ছে রান্না করে খাইতে হবে। সো ডিম আর কেক নিয়ে নিছি। আমি জানি না আমার কি হয়েছে আজকাল, বাট আমি খাবার দেখলে আমার ক্ষুধা লাগে। তো ভিডিও আর লম্বা করব না, এখন বাসায় যাব, গিয়ে হচ্ছে ডিম দিয়ে কিছু একটা রান্না করে খাবো, খেয়ে ঘুমায় যাব। তো এত দূর পর্যন্ত যদি ভিডিওটা ফুল দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও এতটুকুই ছিল। সো অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো যে ইতালিতে লাইফ কেমন যাচ্ছে আমার।